আধুনিক বিশ্ব সমাজে বেশিরভাগ মানুষ ভুগছে টাইপ 2 ডায়াবেটিস মানে সুগারের সমস্যা, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, সার্টেন ফর্ম অফ ক্যান্সার, তার মধ্যে লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার এবং স্তন ক্যান্সার অন্যতম, ফ্যাটি লিভারের সমস্যা, গলব্লাডারের স্টোন, কিডনির প্রবলেম, লিভার প্রবলেম। এই প্রবলেমগুলো দিন দিন আস্তে আস্তে বাড়ছে। মেয়েদের গাইনোলজিক্যাল প্রবলেম, তার মধ্যে অন্যতম পিসিওডি, পিসিওএস, থাইরয়েডের সমস্যা, মাইগ্রেনের প্রবলেম, সাইনাসের প্রবলেম। এই প্রবলেমগুলো দিন দিন বাড়ছে। আর যারা বয়স্ক তাদের বাড়ছে অস্টিওআর্থারাইটিস, আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস। এই প্রবলেমগুলো দিন দিন বাড়ছে এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আমাদের অবনতির দিকে। কিন্তু কেন হচ্ছে? আমরা কি কখনো ভেবে দেখেছি যেটা কেন হচ্ছে? নমস্কার, হেলথ উইথ অজয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমেই এই ছোট্ট কাজটা সেরে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি খাওয়া দাওয়া করি কখনো ভেবে দেখেছেন? আমাদের ফুড প্যাটার্নটা কেমন হওয়া দরকার? আমাদের ফুড প্যাটার্ন হওয়া দরকার, আমরা যে শঙ্কু দেখেছি, মানে মোচাকে মধ্যিখান থেকে কাটলে যেমন হয়, প্রথমটা বড় তারপরে সরু হয়ে নেমে এসছে, তাহলে আমাদের ফুড প্যাটার্ন এমনই হওয়া দরকার। আমরা ব্রেকফাস্ট করব পেট ভরে, ব্রেকফাস্টের পর যখন লাঞ্চ করব, লাঞ্চটা কিন্তু ব্রেকফাস্টের তুলনামূলকভাবে আমরা কমিয়ে দেব, এবং লাঞ্চের পর যখন আমরা ডিনার করব, ডিনারটাও আমরা অনেক কমিয়ে দেব। কেন রাত্রে কম পরিমাণে খেতে হয়? কারণ রাত্রে খাবার পর আমরা সেইভাবে আর অ্যাক্টিভিটি করি না। সকালবেলা খাবার পর আমরা যে যার বেরিয়ে যাই, লাঞ্চের পরও আমরা কর্মের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু ডিনারে খাবার পর আমরা আর অ্যাক্টিভিটি করি না। তার কারণেই রাত্রিবেলার খাবারটা হতে হবে খুব হালকা এবং সহজপাচ্য খাবার। আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখেছি সকালবেলা খুব কম খেলো কিংবা খেলো না, বেরিয়ে গেল কাজের তাগিদে। দুপুরবেলা অফিসে কোনো রকমে সেইও সামান্য খাবার, আর রাত্রিবেলা এসে একদম রাজার মতন খাবার, যেটা ব্রেকফাস্টে আমরা পেট ভরা খাবার, বেশি খাবার খাই, সেটাই আমরা খাচ্ছি রাত্রিবেলা। এটা একদিন করলে মিটে গেল ঝামেলা, কিন্তু এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ঘটনা ঘটতে থাকছে। আমাদের যে শারীরিক সমস্যা, এই সমস্যার কারণ কিন্তু এই ফুড প্যাটার্ন। যে ফুড প্যাটার্ন হওয়া উচিত ছিল, কিন্তু ফুড প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না আমাদের কতটা জল খেতে হবে, আমরা জানি না। ম্যাক্সিমাম মানুষ 20 কেজি বডি ওয়েটে 1 লিটার এবং এক্সট্রা 500 থেকে 1 লিটার। তাহলে তোমাদের ওয়েট যদি হয় 65, যেমন আমার ওয়েট আছে এই মুহূর্তে 60 কিলো, তাহলে আমার মিনিমাম কত? 3 লিটার জল আমাকে খেতে হবে, তার সঙ্গে 500 থেকে 1 লিটার, তার মানে 3.5 থেকে 4 লিটার জল আমাদের প্রতিদিন দরকার, আমার অন্তত দরকার। আমাদের যে সেল আছে সেই সেলের 70% জলে ডুবে থাকে। তাহলে আপনি যদি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জল কম খায়, তাহলে কি হবে? সেলের মৃত্যু হার বাড়বে জন্মহারের তুলনায়। তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে অসুস্থ হব। তাহলে পর্যাপ্ত পরিমাণে জল, যতটা প্রয়োজন ততটা জল আপনাকে খেতেই হবে। প্রতি কিলো বডি ওয়েটে 1 থেকে 1.5 গ্রাম প্রোটিন আমাদের প্রতিদিন প্রয়োজন। আর ভিটামিন মিনারেলস 39 টাইপস, 39 ধরনের ভিটামিন এবং মিনারেলস আমাদের প্রতিদিন প্রয়োজন। তাহলে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের যে ধরনের খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের ফল কিন্তু আজকের এই যে মানুষের শরীর। এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি 2026 সালে, বিগত 3 বছরের খাদ্যাভ্যাসের ফল কিন্তু আজকে আমার এই দেহ। তাহলে এখন থেকে কি করতে হবে? খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি আমরা লাইফস্টাইল এবং ফুড প্যাটার্নকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে নীরোগ থাকতে পারি এবং ভবিষ্যতে লাখ লাখ টাকা খরচা আমরা বাঁচাতে পারি। একটা কথা ভাবুন তো, যখন কাঠের কোনো চেয়ার ভেঙে যায়, আমরা কি দিয়ে মেরামত করি? কাঠ দিয়ে মেরামত করি। লোহার কোনো জিনিস যদি ভেঙে যায়, আমরা লোহা দিয়েই ঝালি। প্লাস্টিকের কোনো জিনিস যদি ভেঙে যায়, আমরা কি করি? প্লাস্টিক দিয়ে রিপেয়ার করি। আমাদের মানবদের যখন কোনো প্রবলেমে পড়ে, আমরা তখন যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু ডায়াগনোসিস করেন, করে ওষুধ দেয়, মেডিসিন দেন। মেডিসিন দোকানে দেখবেন লেখা আছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট।
মানে মেডিসিনটা তৈরি হয়েছে কেমিক্যাল এবং ড্রাগ দিয়ে। তাহলে আপনার দরকার ছিল খাবার দিয়ে ট্রিটমেন্ট করা, খাবার দিয়ে রিকভার করা, খাবার দিয়ে রিপেয়ারিং করা। সেক্ষেত্রে আপনি খাবারের পরিবর্তে মেডিসিন দিয়ে রিকভার করতে চাইছেন। তার কারণেই আমরা যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে বেরোতে পারি না। আমাদের ডায়াবেটিসের জন্য সারা জীবন ওষুধ খেতে হয়, হার্টের প্রবলেমের জন্য সারা জীবন ওষুধ খেতে হয়, থাইরয়েড, যে কোনো প্রবলেমের জন্য দেখবেন সারা জীবন ওষুধ খেতে হয়। কারণ আমরা আমাদের শরীরকে যেটা দিয়ে রিপেয়ার করার দরকার ছিল খাবার দিয়ে, সেটা দিয়ে রিপেয়ার না করে আমরা মেডিসিন দিয়ে রিপেয়ার করছি। তাহলে আমরা যদি শিখে যাই কিভাবে আমরা খাবার দিয়ে আমাদের শরীরকে রিকভার করব, তার জন্য 4টে প্রসেস রয়েছে। তার মধ্যে অন্যতম প্রসেস হচ্ছে বডি ডিটক্সিফিকেশন। আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে হবে, মাইন্ডকে ডিটক্সিফাই করতে হবে, লিভারকে ডিটক্সিফাই করতে হবে এবং কোলনকে ডিটক্সিফাই করতে হবে। এই 4টে জিনিসকে যদি আমরা ডিটক্সিফাই করতে পারি এবং 70% যদি আমরা জীবন্ত খাবার গ্রহণ করতে পারি, ফাস্টফুড জাঙ্কফুড থেকে যদি আমরা অনেক দূরে থাকতে পারি, তেলের পরিমাণ যদি কমাতে পারি, নুনের পরিমাণ যদি কমাতে পারি, একটা লাইফস্টাইল কি যদি আমরা উন্নত করতে পারি, মানে একটা ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা আসতে পারি, তাহলে আমরা যে কোনো রোগ থেকে অনেক দূরে থাকতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নমস্কার।